হ্যালো। হাই। এই তো পুজো শেষ, আজকে দশমী। তাই আমরা সবাই সন্ধ্যের দিকে গিয়েছিলাম মন্দিরে দশমী করার জন্য। সেখানে সিঁদুর খেলা হবে, তারপরে হচ্ছে আশীর্বাদের পর্ব, যেটা মন্দিরে হয়ে থাকে। অষ্টমীর দিনটা পার হলেই মনে হয় পুজো শেষ। আর এবার পুজো কোন দিক দিয়ে আসলো, কোন দিক দিয়ে চলে গেল, তেমন করে বুঝতেই পারলাম না। আমাদের এদিকটায় বেশ রাত করে দশমী হলেও এবার দেখলাম বেশ তাড়াতাড়ি সবকিছু করে ফেলছিল। এই তো এদিকটা এখন আশীর্বাদের পর্ব। এই যে এই সুতোটাই সারা বছর হাতে থাকে মায়ের আশীর্বাদ স্বরূপ। আমি মায়ের হাতে বেঁধে দিচ্ছিলাম, তারপরে মা আমাকে বেঁধে দেয়। আর এই সুতা পরার আগে মন্ত্র আছে, পরার পরে মন্ত্র আছে, পরার সময় মন্ত্র আছে, যেগুলো ওইখানে বসে ঠাকুরমশাই বলছিল আর আমরা করছিলাম। আর এবার আমাদের এই মণ্ডপে যে পুজো করছে সে হচ্ছে মার গুরু বাবা, মানে আমার হচ্ছে দাদু। লাস্ট 3 বছর ধরে উনি করছেন। এই তো আমরা সব রিচুয়ালগুলো করছিলাম। ছোটবেলাটাকে ভীষণভাবে মিস করি। আমরা হয়তো সবাই এমনটা, ছোটবেলাটাই ভীষণ মিস করি, ছোটবেলার সব কিছু। তবে আমি নিজেকে ভীষণভাবে বোঝাই, যেই সময়টা যাচ্ছে ওই সময়টাতেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি ভীষণভাবে। এই তো এরপর বাসায় চলে আসি। এবার মা বাবা আমাদের আশীর্বাদ করবে, যেটা প্রতি বছরই মন্দির থেকে এসে হয়ে থাকে। মা আমাদের প্রতি বছর আশীর্বাদ করে কি বলে আমি বলছি, ছোট্ট একটা বর আসুক, বড় একটা ঘর আসুক। এইটা মেবি কোনো প্রবচনীয় কথা, এইটার অ্যাকচুয়াল মিনিং কি আমি জানি না। এই তো তারপর হচ্ছে আমরা প্রণাম করছিলাম। আর মা বলে ছোটরাও বড়দের ধান দুর্বা দিয়ে মঙ্গল কামনা করতে পারে, তাই আমরাও এই জিনিসগুলো করি। এই তো এভাবেই প্রতি বছরের মতো আশীর্বাদ পর্বের মাধ্যমে আমাদের পূজা এবারের মতো শেষ হলো। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।